জাতীয় নাগরিক পার্টি নামক যে দলটি তারা নতুনভাবে আবির্ভাব ঘটেছে। আমরা বেশ কিছুদিন ধরেই শুনছিলাম যে এই ধরনের একটা পার্টি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তো সেটাই আমরা দেখলাম। এবং 5ই অগাস্টের যে আন্দোলন, সেই জুলাই আন্দোলনের স্পিরিটকে ধারণ করে এই রাজনৈতিক দলটা গঠিত হচ্ছে। এই দলটার মূল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে যে একবারে তরুণ, যাদের বয়স হয়তো 20 থেকে বা আরও কমও হতে পারে, একদম তরুণ যে জনসমষ্টি রয়েছে তারাই মূল চালিকা শক্তি। তা আমাদের দেশে আমরা জানি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের এমন একটা পর্যায়ে রয়েছে, সেখানে একটা বৃহৎ অংশের তরুণ এখন আমাদের ভোটার। এই তরুণরাই কিন্তু আমাদের সামনে বলবো যে জাতির ভবিষ্যৎ। এদেরকে যদি ঠিক করে গাইড করা যায়, এদেরকে যদি এমপ্লয়মেন্ট নিশ্চিত করা যায়, এরাই নতুন কিছু দিতে পারবে জাতিকে। তো সেই প্রজন্মের কারো কাছ থেকে এই ধরনের রাজনৈতিক দলের আবির্ভাব, এটা সত্যি সাধুবাদ পাওয়ার যোগ্য। তা এখানে এই দলটার আত্মপ্রকাশের সাথে সাথে কিছু বিষয় চলে এসছে। প্রাথমিকভাবে বিভিন্ন ফিল্ড থেকে যে আলোচনাগুলো এসছে যে খুব আড়ম্বরপূর্ণ একটা পরিবেশে তাদের আত্মপ্রকাশ করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা দেখেছি যে এখানে জনমানুষের যে সমাগম সেটা ঘটেছে। তবে এখানে আরেকটা বিষয় দেখার প্রয়োজন রয়েছে যে অনেকেই বলছেন এই যে বৃহৎ অংশের একটা অর্থের যে যোগান, এই যোগানটা কিভাবে হয়েছে সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে বর্তমান সরকারের সাথে তাদের যে সম্পৃক্ততা এবং সেটা কোনোভাবে তাদের এই আত্মপ্রকাশের ক্ষেত্রে প্রভাব রেখেছে কিনা বা তাদের সামনের রাজনীতির জায়গাটায় প্রভাব রাখবে কিনা, সেটাও একটা আলোচনার বিষয়। আর এই যে আত্মপ্রকাশ, সেখানে আমরা দেখেছি যে প্লুরালিজম, অনেক ক্ষেত্রে তারা প্লুরালিজমকে সাপোর্ট করেছেন। তা এইটাকে আমরা পজিটিভভাবেই দেখছি। তবে এমন কিছু সেখানে করা ঠিক হবে না যাতে আমাদের সংস্কৃতির বা আমাদের যে ধর্মীয় ভাবগাম্ভীর্যতা রয়েছে তার সাথে যাতে কনফ্লিক্টিং কিছু না হয়। এই আত্মপ্রকাশ সকলের জন্যই ভালো হচ্ছে এবং আমরা বিভিন্নভাবে দেখছি যে তারা বিভিন্ন অঞ্চলে দলকে গোছানোর জন্য কাজ করছে। তারা কারা সেখানে প্রার্থী হবেন সেই প্রার্থিতা নিয়ে কাজ করছেন। তো এই কাজগুলো শুরু হয়েছে। যদি তারা সঠিকভাবে কাজগুলো করতে পারেন এবং আমি বলবো যে লোভ লালসা এই জায়গাগুলোর ঊর্ধ্বে উঠে কাজ করতে পারেন, তাহলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ খুবই ভালো। কারণ যারা রয়েছেন তারা মূলত প্রত্যেকে একটা শিক্ষিত সমাজের প্রতিনিধিত্ব করেন। তারা তাদের যেই কার্যপরিধি, সেখানে মনে হচ্ছে যে তারা হয়তো ফুল টাইম রাজনীতির যে জায়গাটা বা রাজনীতিবিদের যে জায়গাটা বা দেশ গঠনের যে জায়গাটা, দেশের মানুষের পাশে দাঁড়ানোর যে জায়গাটা, সেটাকেই কেন্দ্র করে কাজ শুরু করছেন বা করবেন। তো সেটা অবশ্যই আমাদের রাজনীতিতে একটা আমি বলবো যে পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে। সেই কল্পে তারা কাজ শুরু করেছেন এবং আমাদের আশা যে আমাদের রাজনৈতিক দলগুলোর যে সীমাবদ্ধতাগুলো রয়েছে, সকল সীমাবদ্ধতাগুলো তারা তাদের রাজনৈতিক চর্চায় তারা চেষ্টা করবেন সেগুলো যাতে না হয়। যেমন দলের মধ্যে যাদের অবদান রয়েছে তারাই যাতে সামনের দিনে নেতৃত্বের ভালো জায়গাগুলোতে আসে, জনমানুষের সাথে সম্পৃক্ততাটা যাতে সঠিকভাবে হয়, দুর্নীতির ঊর্ধ্বে উঠে তারা যাতে কাজ করতে পারেন, এলাকায় তাদের যেই বিতরণ বা যেই সরকারের যেই ফান্ডগুলো রয়েছে তারা যদি ক্ষমতায় আসতেও পারেন, বা আমি বলবো যে তারা যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে নির্বাচিত হতে পারেন, সেখানে যাতে সমবন্টন নিশ্চিত হয়। তো এইভাবে যদি রাজনৈতিক চর্চাটা তারা শুরু করেন, আমি বলবো যে এটা অন্যান্য দলের ক্ষেত্রেও একটা উদাহরণ হয়ে আসবে এবং এই যে আমাদের প্রথাগত যে রাজনৈতিক চর্চা রয়েছে তার বাইরে যে আমরা নতুন কিছু হয়তো করতে পারবো। তা নতুন রাজনৈতিক দলের জন্য অনেক প্রত্যাশা রয়েছে। আশা করি তারা তাদের যেই দর্শন রয়েছে, চিন্তা ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে নিজেদের আরো গুছিয়ে রইবেন। কিছু কিছু তাদের ক্ষেত্রে
কথাবার্তা রয়েছে, কিছু নেগেটিভ প্রচারণা রয়েছে। সেই ক্ষেত্রে আমি আশা করব যে তারা যথার্থ যে তাদের বক্তব্য রয়েছে সেটা উপস্থাপন করবেন, এবং যেহেতু তাদের এই যাত্রাটা বিভিন্নভাবে চ্যালেঞ্জের উপক্রম হতে পারে, খুব সাবধানতার সাথে তারা সেই চ্যালেঞ্জগুলো উতরে নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।